পাকিস্তান, তুরস্ক, সৌদি প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহী বাংলাদেশ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন এক সমীকরণ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। সামরিক সহযোগিতা, কৌশলগত নিরাপত্তা এবং আঞ্চলিক প্রতিরোধ কাঠামোকে কেন্দ্র করে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে যে প্রতিরক্ষা জোট গড়ে উঠছে, সেখানে এবার নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের নাম। পাকিস্তানের প্রভাবশালী অনলাইন সংবাদ মাধ্যম টাইমস অব ইসলামাবাদ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ এই উদীয়মান প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে, এমন সম্ভাবনা ক্রমে জোরালো হচ্ছে। কি বলছে টাইমস অব ইসলামাবাদ? টাইমস অব ইসলামাবাদের প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামাবাদ ও ঢাকার মধ্যে সামরিক ও কৌশলগত যোগাযোগ নতুন গতি পায়। এই সময় থেকে দুই দেশের মধ্যে একটি যৌথ প্রক্রিয়া বা মেকানিজম গড়ে তোলা হয়, যার লক্ষ্য ছিল প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা যাচাই ও কাঠামোগত আলোচনা। প্রতিবেদন অনুযায়ী এই আলোচনার পেছনে বড় একটি কারণ হলো পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, যা কার্যত একটি সমষ্টিগত নিরাপত্তা নীতির প্রতিফলন। পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তির পটভূমি 2025 সালের সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তিতে স্পষ্ট করে বলা হয়, এক দেশের উপর আঘাত মানেই দুই দেশের উপর আঘাত। বিশ্লেষকদের মতে, ইসরায়েলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, উপসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তা এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি, এই সবকিছুর প্রেক্ষাপটে এই চুক্তির প্রয়োজনীয়তা তৈরি হয়। পাকিস্তানের ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। সৌদি বাহিনীর জন্য দীর্ঘদিন ধরেই পাকিস্তান সামরিক প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে আসছে। এই অনানুষ্ঠানিক সহযোগিতায় এখন একটি বাধ্যবাধকতামূলক এবং প্রাতিষ্ঠানিক কাঠামো পেয়েছে। তুরস্কের ভূমিকা, ত্রিপাক্ষিক ব্লকের সম্ভাবনা। টাইমস অব ইসলামাবাদ এবং অন্যান্য আঞ্চলিক পর্যবেক্ষকদের মতে, এই জোটে তৃতীয় শক্তি হিসেবে তুরস্কের যুক্ত হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। 2026 সালের জানুয়ারি পর্যন্ত পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা দ্রুত অগ্রসর হয়েছে। তুরস্কের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতার মধ্যে রয়েছে যৌথ নৌযান নির্মাণ, F-16 যুদ্ধবিমানের আধুনিকায়ন, সামরিক প্রযুক্তি বিনিময়। অন্যদিকে সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক ও সামরিক দুই ক্ষেত্রে দৃশ্যমানভাবে উন্নত হয়েছে। বিশ্লেষকদের মতে, তুরস্ক আনুষ্ঠানিকভাবে যুক্ত হলে এই জোটটি একটি শক্তিশালী ত্রিপাক্ষিক সামরিক ব্লকে রূপ নিতে পারে। বাংলাদেশ কেন আলোচনায়? এখন প্রশ্ন, এই সমীকরণে বাংলাদেশ কেন? টাইমস অব ইসলামাবাদের বিশ্লেষণে বলা হয়েছে, 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ তার পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে ব্যালেন্সড বা বহুমুখী কূটনীতি অনুসরণের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে যেসব বিষয় আলোচনায় এসেছে বলে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দেয়, সামরিক আধুনিকায়ন, প্রশিক্ষণ ও প্রযুক্তির সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণ, পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সামরিক যোগাযোগ, তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক। এই তিনটি দিক থেকে বাংলাদেশের একটি সম্ভাব্য অংশীদার হিসেবে বিবেচনা হচ্ছে। বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, এটি কোনো আক্রমণাত্মক জোট নয়, বরং প্রতিরক্ষামূলক এবং প্রতিরোধমূলক কাঠামো। বাংলাদেশের বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণমূলক লেখায় ও আন্তর্জাতিক ফোরামে উঠে আসে যুক্তিগুলো হলো, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বড় অবদানকারী, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরপেক্ষতার নীতিতে বিশ্বাসী, কোনো একক শক্তির উপর নির্ভর না করে বহুপাক্ষিক নিরাপত্তার সহযোগিতা চায়। এই দৃষ্টিকোণ থেকে পাকিস্তান, তুরস্ক যদি জোটে যুক্ত হওয়া মানে সামরিক আগ্রাসন নয়, বরং নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা ও কৌশলগত ভারসাম্য জোরদার করা। ভারতের উদ্বেগ, কি বলছে আঞ্চলিক পর্যবেক্ষণ? এই সম্ভাব্য সমীকরণ সবচেয়ে বেশি নজর দিচ্ছে ভারত। ভারতীয় কৌশলগত বিশ্লেষণমূলক লেখাগুলোতে বলা হচ্ছে, বাংলাদেশ যদি এমন কোনো প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হয় যেখানে পাকিস্তান ও তুরস্ক সক্রিয়, তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে নতুন মাত্রা যোগ হবে। ভারতীয় পর্যবেক্ষকদের আশঙ্কা, এটি চীনের প্রভাব থেকে মিলিত হয়ে নতুন চাপ তৈরি করতে পারে। বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব ভারতের কৌশলগত পরিবেশের পরিবর্তন আসতে পারে। তবে সরকারি পর্যায়ে ভারত এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, যা কূটনৈতিক সতর্কতার ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। সামনে কি হতে পারে? সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ কি সত্যিই এই জোটে যোগ দেবে? টাইমস অব ইসলামাবাদ বলছে, সবকিছু নির্ভর করছে জাতীয় নির্বাচনের পর গঠিত সরকারের কৌশলগত সিদ্ধান্তের উপর। বিশ্লেষকদের মতে, এটি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং একটি উদীয়মান সম্ভাবনা, যা আঞ্চলিক বাস্তবতা, আন্তর্জাতিক চাপ এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে। একদিকে মধ্যপ্রাচ্য, অন্যদিকে দক্ষিণ এশিয়া। এই দুই অঞ্চলের নিরাপত্তা সমীকরণ যখন দ্রুত বদলাচ্ছে, তখন বাংলাদেশেরও তার অবস্থান নতুন করে সংজ্ঞায়িত করতে চাইছে। পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব প্রতিরক্ষা
জোটে বাংলাদেশের নাম উঠে আসা তাই কেবল গুজব নয়, বরং পরিবর্তনশীল ভূরাজনীতির একটি ইঙ্গিত। শেষ পর্যন্ত সে যাই হোক, এটা স্পষ্ট যে বাংলাদেশ এখন আর কেবল দর্শক নয়, বরং আঞ্চলিক কৌশলগত আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তানের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহী বাংলাদেশ। বাংলাদেশের সামরিক নেতৃত্ব পাকিস্তানের সঙ্গে সৌদি কাঠামোর আদলে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে গভীর আগ্রহ দেখিয়েছে। জ্যেষ্ঠ কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, চুক্তির খসড়া চূড়ান্ত করতে দুই দেশ একটি যৌথ প্রক্রিয়া বা মেকানিজম গড়ে তুলেছে। 2024 সালের আগস্ট সরকারের আগে পতনের পর এই প্রক্রিয়া আরও গতি পায়। এর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরুজ্জীবিত হয় এবং প্রতিরক্ষা বিনিময় জোরদার হয়। 2024 সালের শেষ দিক থেকে পাকিস্তানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ঢাকা সফর করেছেন। সেখানে যৌথ প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ দমন এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এই উষ্ণ সম্পর্কের প্রতিফলন দেখা যায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সফরে। 2025 সালের অক্টোবরে পাকিস্তানের চেয়ারম্যান জয়েন্ট অব চিফ অব স্টাফ কমিটির ঢাকা সফর করে নিয়মিত বিনিময় কর্মসূচি ও যৌথ মহড়ার বিষয়ে সমঝোতায় পৌঁছান। পরবর্তী আলোচনাগুলোতে গোয়েন্দা তথ্য বিনিময় এবং অপারেশনাল সমন্বয়ের বিষয়ও উঠে আসে। 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফরে চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, যা প্রতিরক্ষার সহযোগিতাকে বাস্তব রূপ দেওয়ার স্পষ্ট ইঙ্গিত। এই পদক্ষেপগুলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে কৌশলগত বৈচিত্র্য আনার নীতির প্রতিফলন, যেখানে দেশটির ঐতিহ্যগত নির্ভরতার বাইরে গিয়ে নতুন অংশীদার খুঁজছে। নির্বাচন পরবর্তী সিদ্ধান্তই হবে চূড়ান্ত। এই চুক্তি আনুষ্ঠানিক রূপ পাবে কিনা তা অনেকটাই নির্ভর করছে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের উপর। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারি খসড়া চুক্তির পর্যালোচনা ও অনুমোদন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যদিও খসড়া নিয়ে অগ্রগতি স্থিরভাবে এগোচ্ছে, তবুও সূত্রগুলো বলছে নতুন সরকারের অগ্রাধিকারই চূড়ান্ত ফল নির্ধারণ করবে। বাংলাদেশের ফোর্সেস গোল 2030 আধুনিকায়ন কর্মসূচির সঙ্গে পাকিস্তানের মতো অংশীদারদের কাছ থেকে প্রশিক্ষণ ও সামঞ্জস্যপূর্ণ সরঞ্জাম গ্রহণের লক্ষ্য ভালোভাবে মিলে যায়। এর আওতায় যৌথ মহড়া ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগও তৈরি হতে পারে। আঞ্চলিক ও ভূরাজনৈতিক প্রভাব। এই উদ্যোগের প্রভাব শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। প্রতিবেদনে বলা হচ্ছে অন্তত 8টি দেশ পাকিস্তানের সঙ্গে অনুরূপ কৌশলগত ব্যবস্থায় আগ্রহ প্রকাশ করেছে, যা ইসলামাবাদের বিস্তৃত প্রতিরক্ষা কূটনীতির ইঙ্গিত দেয়। বাংলাদেশের ক্ষেত্রে এই জোটে যুক্ত হওয়া নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে এবং কৌশলগত অংশীদারিত্বে বৈচিত্র্য আনতে সহায়তা করতে পারে, বিশেষত প্রতিবেশী কিছু দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে। তবে ইতিহাসজনিত সংবেদনশীলতার কারণে বিষয়টি অভ্যন্তরীণ রাজনৈতিকভাবে সতর্কতার সঙ্গে সামলাতে হবে। বিশ্লেষকদের মতে এই ধরনের সম্প্রসারিত জোট মুসলিম অধ্যুষিত দেশগুলোর নিরাপত্তা সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে এবং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যও প্রভাব ফেলতে পারে। যদিও এখনও এটি আনুষ্ঠানিকভাবে চারপক্ষীয় কাঠামো নয়, তবু সন্ত্রাসবাদ দমন, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা উৎপাদনে অভিন্ন স্বার্থ ভবিষ্যতে আরও সহযোগিতার ইঙ্গিত দিচ্ছে। অনিশ্চয়তার মধ্যে নতুন সমীকরণ। বিশ্বব্যাপী অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই ঘটনা প্রবাহ জোট ও অংশীদারিত্বের নতুন সমীকরণের প্রতিফলন, যেখানে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি প্রতিরোধ ক্ষমতা এবং কৌশলগত গভীরতা বাড়ানোর হাতিয়ার হয়ে উঠছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই নজর রাখা হচ্ছে বাংলাদেশের নতুন সরকার কোন পথে পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি নির্ধারণ করে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।